আসসালামু আলাইকুম। আজকে হলো ঈদের তৃতীয় দিন। আজকে আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে বের হয়েছি। আজকে আমরা যাচ্ছি রমনা পার্কে। ঈদ এবং ঈদের সেকেন্ড দিন তো ফ্রেন্ডদের সাথেই টাইম স্পেন্ড করলাম। ফ্যামিলির সাথে তো টাইম স্পেন্ড করাই হয়নি। তাই বাবাকে বললাম আজকে আমাদের ঘুরতে নিয়ে যেতে। মেট্রো থেকে বের হওয়ার পর রমনা পার্কে যেতে রাস্তার পাশে অনেক সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছিল। দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আমরা রমনা পার্কে চলে এসেছি। জায়গাটা আসলে অনেক সুন্দর, কিন্তু সেখানে অনেক বেশি মানুষ ছিল। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করার জন্য বেস্ট একটা জায়গা। সেদিনের আবহাওয়াটা বেশ ভালো ছিল না। বাসা থেকে বের হওয়ার আগে অনেক বেশি বৃষ্টি পড়ছিল। ভেবেছিলাম আজকে আর ঘুরতে যাওয়া হবে না। রমনা পার্কে গিয়ে বাবা বলছিল চলো আমরা নৌকায় উঠি। বাবার সাথে আমার বোনও রাজি ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। আমি বলছিলাম নৌকাতে উঠে কি করব 1 ঘন্টা আধা ঘন্টার জন্য। তাই আমার বোন আমার সাথে রাগারাগি করছিল। পার্কে কিছুক্ষণ ঘোরার পর আমাদের সবার খিদে পেয়েছিল, তাই আমরা পার্ক থেকে বের হয়েছিলাম কিছু খাওয়ার জন্য। আমি বলছিলাম ফুচকা খাবো, সবাই ফুচকা খাবে, কিন্তু আমার বোন কান্নাকাটি করছিল আইসক্রিমের জন্য। আমরা ফুচকা নিয়ে নিয়েছি। ফুচকাটা খেয়ে আমাদের কাছে একটুও ভালো লাগে না, মজাই ছিল না। ঝাল মিষ্টি কিছুই পাচ্ছিলাম না। ফুচকা খাওয়ার পর বাবাকে বলছিলাম বাবা আমাকে একটা বেলুন কিনে দাও। বাবা বেলুনটা কিনে দিছে, আর বেলুনটা অনেক বেশি কিউট ছিল। আমার বোন কান্নাকাটি করে আইসক্রিম খাচ্ছে। এখন আমার দেখা দেখি তারও একটা বেলুন লাগবে। একটা কষ্টের বিষয় হইল আমার কিউট বেলুনটা আমার সাথে 15 মিনিটও ছিল না, উড়ে গেছে আমার বেলুন। আমাদের ঘোরাঘুরি হয়ে গিয়েছে। এখন আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। পার্ক থেকে বের হওয়ার পর বাসায় যাওয়ার টাইমে বাবা আম্মুর জন্য ফুল কিনছিল। বাবা আম্মুকে ফুল দিয়ে একদম খুশি করে ফেলেছিল। আম্মুর কাছে ফুলগুলো অনেক বেশি ভালো লেগেছে। বাবা বেলি ফুলও কিনেছিল। বেলি ফুলটা সুন্দর করে আম্মুর খোপাতে লাগিয়ে দিয়েছিল। সেই দিন আমরা রাতের খাওয়া দাওয়া বাইরে থেকে করেছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।